আমরা অলরেডি আমাদের এই পূজা অনুষ্ঠানের ভাবার্থ প্লেলিস্টে আপলোড করেছি বোধন এবং ঘটস্থাপন। এটি তৃতীয় পর্ব, প্রাণ প্রতিষ্ঠা। এই পূজা অনুষ্ঠানের ভাবার্থ এটি স্বামী দিব্যানন্দজি মহারাজের একটি লেখা, প্রকাশিত হয়েছিল নিবোধত পত্রিকাতে সেপ্টেম্বর-অক্টোবর 2016। প্রাণ প্রতিষ্ঠা। প্রতিমা পূজায় একটি অবশ্য করণীয় অনুষ্ঠান মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা। মাটি, পাথর, কাঠ বা ধাতু ইত্যাদি জড় পদার্থ দিয়ে দেবতা বা দেবীর যে মূর্তি তৈরি হয় তা জড়, পুতুল মাত্র। তাই অনেকের ধারণা হিন্দু ধর্মে পুতুল পূজা করা হয়। এই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত ও অজ্ঞানতা প্রসূত। মাটি, কাঠ, ধাতুর মূর্তিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে জীবন্ত কল্পনা করে পূজা হয়। শ্রীমা সারদা দেবী বলতেন, ছায়া কায়া সমান, অর্থাৎ বিগ্রহে বা প্রতীকে তিনি উপস্থিত থাকেন। একটি কবিতায় আছে, পুতুলের পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় খুঁজে হয়ে যায় আত্মহারা। ভারতবর্ষের মানুষ এই বোধসহ পূজা করে আসছে যুগ যুগ ধরে। প্রাণ প্রতিষ্ঠা করা দেবী মূর্তি তখন হয় প্রতিমা। জগন্মাতা সামগ্রিকভাবে বিরাজ করেন সেই প্রতিমায়। স্বামী প্রেমানন্দ তার পূজা বিজ্ঞান পুস্তকে প্রাণ প্রতিষ্ঠার তাৎপর্য বিষয়ে বলেছেন, সাধকের নিজের আত্মসত্তাকে সম্মুখস্থিত প্রতিমায় আরোপিত করাই প্রাণ প্রতিষ্ঠার মূল কথা। প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রগুলিতেও এই ভাব সুস্পষ্ট। দেবতা আমারই আত্মা। নিজেকে দেবতা ভেবে নিজের দিব্যত্ব কল্পনা করে যথা নির্দিষ্ট মুদ্রায় পুষ্পাদি গ্রহণ করে নিঃশ্বাসের মধ্য দিয়ে সর্বগত চৈতন্যময় দেবতাকে আরাধ্য মূর্তিতে প্রতিষ্ঠা করতে করতে আত্মার দিব্যত্ব সম্বন্ধে চেতনা জাগ্রত হয়। বস্তুমাত্রই চৈতন্যময়ী মহাশক্তির রূপ। উপলব্ধিমূলক এই জ্ঞানী সাধনার অন্যতম চরম লক্ষ্য। কাজেই মূর্তিতে শাস্ত্রবিহিত উপায়ে চৈতন্যময় দেবতার প্রতিষ্ঠা করাই প্রাণ প্রতিষ্ঠার লক্ষ্য।